আর একটা আয়াতের কথা আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ জিইতুমুনা, তোমরা আসবে আমার কাছে। ওয়ালাকাদ জিইতুমুনা, তোমরা আসবে আমার কাছে। এই দুনিয়াতে তোমরা থাকবে না, এই দুনিয়া ছেড়ে একদিন আমার কাছে তোমরা আসবে ফুরাদা, সম্পূর্ণ একা একা, সম্পূর্ণ। তোমার দল তোমার সাথে থাকবে না, তোমার বন্ধু থাকবে না, আপনজন বলতে কেউ থাকবে না। আল্লাহর দরবারে একা একা তোমাকে আসতে হবে। এ কথার দ্বারা আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, সঙ্গ করে করে সমাজ রক্ষা করতে যায়, দল পার্টির স্বার্থে, সমাজের স্বার্থে বহু অন্যায় তুমি করে ফেলতেছো। বন্ধুদের চাপে, সমাজের চাপে, দলের নেতা কর্মীদের চাপে, ঠিক না? বইয়ের চাপে, ছোলের চাপে, ভাই বন্ধুদের চাপে, আত্মস্বজনদের চাপে করে অনেক ভুল করেছ, অন্যায় করেছ। ওদের মুখ রক্ষা করতে যায় বহু অন্যায় তুমি করেছ। ওদের স্বার্থ উদ্ধার করতে যায় বহু অন্যায় করে ফেললে। অন্যের উপকার করতে যায় কত যে পাপ তুমি করেছ। অথচ যখন তুমি কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হবে, সেই দিন সম্পূর্ণ একা তোমাকে আমার সামনে দেখা করা করবে। তোমার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না। তার মানে হলো, এটাই যখন তোমার অবস্থা হবে, তাহলে এই সঙ্গ দোষে নষ্ট হয় লাভটা কি? তাহলে এই সঙ্গ দোষে নষ্ট হয় কি লাভ হবে? সতর্ক হও, সাবধান হও। এগুলো তোমার কেউ ডানে বামে কেউ থাকবে না, দলও থাকবে না, নেতা নেত্রী কেউ থাকবে না। যতখানি ভুল তুমি করবে, এই ভুলের বোঝা, পাপের বোঝা তোমাকেই টানতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বললেন, বান্দা, মানুষের চাপে পড়ে, মানুষের দাবি পূরণ করতে গিয়া অন্যায় পথে পা বাড়াইও না। তারপর আল্লাহ পাক বলছেন, কামা খলাকনাকুম আউয়ালা মাররা, তোমাকে যেভাবে আমি প্রথমবার একা সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, তুমি যখন মায়ের পেটে ছিলে, ছিল না তোমার সাথে কোনো জ্ঞাতি গোষ্ঠী, ছিল না কোনো রাজনীতির দল, কোনো সমাজ, কোনো বন্ধুজন, কোনো আপনজন, কেউ তোমার ডানে বামে ছিল না, একাই তুমি ছিলে। কিয়ামতের দিন এভাবে একাই তোমাকে হাজিরা দেওয়া লাগবে, কোনো উকিল মুক্তার থাকবে না। অনেক লোক বলে না, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। কথাটা একেবারে ভুয়া এবং বাজে কথা। কোরআন শরীফ বলছে, কিসের ব্যারিস্টার আর কিসের উকিল আর কিসের মুক্তার? কিয়ামতের দিন ওই লোকের ডানে বামে সামনে পিছনে কোনো বান্ধব খুঁজে পাওয়া যাবে না পরকালে। কারণ আমি কেউ ওকালতি করার সুযোগ। অথচ গানটা কিরকম করে মানুষ ইমান নষ্ট করে দিয়েছে। কি নষ্ট করে দিয়েছে? আছেন আমার মুক্তার, বলেন আমার সাথে, বলেন দেখি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তুমি জামিনদার। বলেন তো, আপনি পাপী, আর একজন জামিন হবে? যেরকম হবে নাকি? আল্লাহ কি বলেছেন? লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের জামিন আর একজন কোনোদিন হবে না। কোরআন শরীফে 1400 বছর আগে আল্লাহ বলছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহু আকবার। আরে একজনের পাপের জামিন আর একজন হবে না। আর গানের মধ্যে বলছে, আমি পাপী, তিনি জামিনদার। মিথ্যা কথা। যেরকম কি কথা? এটা কোরআনের বিপরীত কথা হয়ে গেছে। কথা ঠিক না? কোরআন এক কথা বলে আর গানের মধ্যে আর এক কথা। ঠিক হবে কোন কথা? গানের মধ্যে যেই কথা সেটাই ঠিক না, কোরআনের মধ্যে যে কথা সেটা ঠিক। তাহলে গানের মধ্যে কথাগুলো দেখা যায় ওটা কোরআনের বিপরীত কথা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, একটু সতর্ক হও, একটু ভাবো, একটু চিন্তা করো। তোমার যেদিন মরণ হবে রে, সেদিন তোমার বাবার সাথে মরণ হবে না, তোমার রাজনীতির নেতা কর্মীদের সাথে মরণ হবে না। দুনিয়াতে যেমন একা দিয়েছিলাম, একাই মারা যাবে, একাই কবরে থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে একাই তোমাকে দাঁড়াতে হবে।
وتركتم ما خولناكم وراء ظهوركم। এই দুনিয়া করে যা সম্পদ তৈরি করলে, বাড়ি বানালে, আসবাবপত্র তৈরি করলে, বন্ধু বানালে, দল বানালে, পার্টি বানালে, আছে না জোরে কর? কিছু লোক আছে 15, 20, 50 জন তার হাতেই থাকে, বলছে 2 সাইডের নেতা আমার পকেট থাকে। ওর পকেট কত বড়, ঠিক না? সেদিন এক লোক করছে, হুজুর আমি অত চিন্তা করি না, আমি কে বলছে 2 সাইডটা নেতা আমার পকেট আছে। এই বললাম তাই তো তোমার পকেট অত বড়, বলছি এই পকেট, আমি তো এই মনে করছি। তাহলে এরকম লোক আছে না যে বহু লোক নিয়েই চলে, আছে না জোরে কর? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, এই দুনিয়াতে বন্ধু বানাছো, বাড়ি বানাছো, জমি করেছো, ব্যাংকে টাকা জমা করেছো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সুনাম সুখ্যাতি অর্জন করেছো, বড় বড় পদ পেয়েছো, বড় বড় দলের নেতা কর্মী হয়েছো। তুমি যখন চলে যাবে, যা করেছো রে বান্দা, কোনো কিছুই তোমাকে একটা সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবে না। সব তোমার অতীত হয়ে যাবে, সব তোমার পেছনেই পড়ে থাকবে। তোমাকে সম্পূর্ণ একা অবস্থা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওমা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা জাআনতুম। কিয়ামতের দিন তোমাকে সাফায়াত করবে এমন কিছু মানুষের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তুমি মনে মনে ধারণা করতে ওই পীর সাহেবের মুরিদ আমি এই জন্যই হয়েছি, ওই পীর সাহেব আমার সাফায়াত করবে পরকালে। মুরিদ এই জন্যই তো হয়, কথা কন না আপনারা? মুরিদ এই জন্য হয় না? তোমরা যে কিছু লোক সাফায়াতকারী মনে মনে ঠিক করে নিয়ে তার পিছনে নুন জল খরচ করেছ, সেই লোকের জন্য টাকা পয়সা খরচ করেছ। হাফেজকে ভালোবেসেছ, হাফেজ তোমার সাফায়াতকারী হবে। আলেমকে ভালোবাসলে আলেম তোমার সাফায়াতকারী হবে। এভাবে কত মানুষকেই তুমি সাফায়াতকারী মনে করে করে তাকেই তুমি টাকা পয়সা দিয়া তার মনটা সন্তুষ্ট করে রেখেছিলে। ও বান্দা জেনে রাখো, আজকে তোমার সাথে সেই সাফায়াতকারী কোথায়? আমি তো আল্লাহ সেগুলো দেখতে পাচ্ছি না। আল্লাহ বলছেন, ওয়ামা নারা, বলেন ওয়ামা নারা মাআকুম, তোমাদের সাথে তো তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। শুফাআকুম, ওই সাফায়াতকারীদেরকে দেখতে পাচ্ছি না, যারা তোমাকে সাফায়াত করে হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে, এরকম দাবি করত। এরকম লোক তো আজকে তোমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ হয়ে টের পাচ্ছি না, গেল কোথায়? যাও দেখা নিয়ে আসো। আজকে কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য ওই সাফায়াতকারীদেরকে আমার সামনে নিয়ে আসো। কেউ পারবে? বলেন তো কেউ পারবে? ওই গান তখন কোথায় যাবে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গান যাবে কোথায়? এই গান যাই লেকচার যাই গেছে তার মানে ঠিক না পর্যন্ত খুলবে ফেলেছে তারা। কথা ঠিক, হ্যাঁ কথা কন না, ঠিক না খুলবে না? যে মানুষের পাপ তুমি জামিন কাম করা হবে। কোরআনে বলেছে, ওয়ালা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা, কারো পাপের জামিন আমি কাউকে হতে দেব না, যার বোঝা তাকেই টানতে হবে। ও বান্দা, কারো প্রতি নির্ভরশীল হয়েও না। কে তোমাকে সাফায়াত করবে তাকায়া থেকো না, নিজে কষ্ট করো, পরিশ্রম করো রে বান্দা। কিয়ামতের দিন তোমাকে একাই দাঁড়াতে হবে। যে দেখবে নাই 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 কেউ নাই, সামনে পিছনে ডানে বামে কেউ নাই, এমনকি নিজের আলেম বেটা পর্যন্ত পরিচয় দেবে না, নিজের হাফেজ বেটা পর্যন্ত পরিচয় দেবে না। এমন করুণ দুরবস্থা পরকালের জিন্দেগিতে হবে রে বান্দা। সেই জন্য তোমাদের দায়িত্ব হলো নিজের জীবনকে নিজেই জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাযীনা জাআনতুম আন্নাহুম ফীকুম শুরাকা, তোমরা তো ধারণা করতে ওই সমস্ত লোকেরা তোমাদের সাফায়াত করবে যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, যাদের জীবনের সাথে
যাদের দলের সাথে তোমার গভীর সম্পর্ক ছিল, আজকে সেই লোকগুলো তোমার হারিয়ে গেছে, কেউ থাকবে না। আমি আল্লাহ হয়ে বলতেছি, কিয়ামতের দিন তোমাকে বাঁচাবার জন্য কেউ আগায় আসবে না। তাই আল্লাহ পাক বলছেন, ও বন্ধু একটু শুনুন, যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের নাজাতের জন্য চেষ্টা সাধনা করবে, তারা যদি এই কথাটা বুঝতো এবং জানতো, ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি দেখতে পেতেন, ইযে যালিমুনা ফি গমারাতিল মাউত। ওগো নবী, কিয়ামতের দিন যেদিন এই ভয়াবহ দৃশ্য হবে, সেদিন যদি আপনি দেখতে পেতেন যারা আজকে আল্লাহর হুকুম মানে না, মানুষের প্রতি অত্যাচার করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, অবিচার করেছে, মানবতার ক্ষতি করেছে, রাসূলুল্লাহর অপমান করেছে, আল্লাহ রসুলের পদে যারা চলে নাই, এই সকল জালেম না মৃত্যুর মুখোমুখি যখন হবে, গমরাতিল মাউত, মরণের সময় যখন আসবে এদের, তখন কি হবে দেখেন। ওয়াল মালাইকাতু, বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে, ও জালেম বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা, বিশ্বনবীকে অমান্য করা বান্দা রে, শোনো শোনো, তাদের দিকে গজবের হাতটা বাড়াইয়া দেবে মরার সময়। কোন সময় জোরে কোন? মরার সময় গজবের হাতটা বাড়ায় দিয়ে বলবে, আখিরজু আনফুসাকুম, তোমার ভেতরকার জান তুমি নিজে আমার হাতে তুলে দাও, তুমি তোমার জানটা বের করে দাও। কেউ কি তার নিজের জান বের করে পারবে? যেরকম পারবে নাকি? পারবে না। যখন ও জান বের করতে দেবে, বের করে দেবে না, দিতেও তো পারা সম্ভব, নিজের জীবন নিজের টান মেরে কেমন করে বের করে দিবে। আল্লাহ পাক বলছেন, সেই সময় ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াল মুদাব্বিরাতি আমরা। একদল ফেরেশতা ওই লোকে, এখন শেষ হবে, বসেন। একদল ফেরেশতা ওই লোকে বডির ভিতরে ঢুকবে, পায়ের তলা থেকে চাপা শুরু করবে, নাক মুখ দিয়ে জীবনটা বের করে নিয়ে চলে যাবে এবং লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আল্লাহর কোরআন অমান্য করেছো, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছো, কোরআনের কোনো কথাই তুমি মেনে চলো নাই, আজকে তার মজা তোমাকে দেখানো হবে। আজকে জাহান্নামে নিক্ষেপ করার পর তোমাকে বলা হবে, কোরআন অমান্য করলে কি শাস্তি হয়, আজকে হারে হারে তোমাকে টের পাইয়ে দেওয়া হবে।